এই তো উনি আছেন দেখা যাচ্ছে কি বললি উনি আছেন যে এখানে এই সম্মান নাম সম্মান কার ওর ছবি যাবে না এই তো আমারই আছে। স্যার ওই তো সামনের পিছনে কি হাত না আছে ঠান্ডা লেগে যাচ্ছে এসে বন্ধ না বুঝে না পিছনে কেউ হাতটা বেশি তাহলে পারকুইজিটের নাম বলে দু একটা পারকুইজিট তুমি বলো sir entry accommodation gas water facility gas facility electricity facility servant facility education facility हो गया আচ্ছা পারকুইজিটের লাস্ট কি ডিসকাস হয়েছে পারকুইজিটে তুমি অ্যানেকচারে পাবে you will get all details of perquisite in annexure annexure में दिया हुआ है मेडिकल फैसिलिटी আপনার অনেকগুলো যন্ত্রপাতি অনেক যন্ত্রপাতি আছে আলাদা একটা আমার হেডফোন আছে পাইলট ইউটিউবে স্ট্রিমিং করো দেখো আছে medical facility if you get treated in employers hospital in that case it is exempt no taxable if it is in government hospital it is also exempt if it is approved hospital means approved by income tax department if you get treated in outside India in that case one attendant and patient and one attendant boarding and lodging recording चलছে बोर्डिंग और लॉजिंग एक्सपेंस कितना एग्जाम्प्ट होगा जितना अमाउंट आरबीआई अलाउ करेगा व्हाट अमाउंट इज अलाउड बाय आरबीआई टू बी एग्जाम्प्ट इज एग्जाम्प्ट it depends on RBI's declaration RBI কতটা ডিক্লেয়ার করবে when you go to abroad in that case there is foreign currency matter foreign currency তুমি যখন অ্যাব্রোডে যাচ্ছ তোমার ফরেন কারেন্সির ব্যাপার থাকছে না ফরেন কারেন্সির ব্যাপার কে দেখবে ফরেন কারেন্সি ডিলস উইথ RBI deals with foreign currency so for this reason these expenses are exempt as specified by RBI যতটা RBI स्पेसिफाई करेगा उतना ही जितना स्पेसिफाई करेगा RBI उतना ही मेडिकल अलाउंस का যেটা এখানে একটা কোশ্চেন আছে যে you have received fixed allowance 5000 per month what is the amount exempt কি লেখা আছে because sir you have received sorry you have received fixed medical allowance that is 5000 फिक्स्ड मेडिकल अलाउंस किधर है per month 35 আর 15000 টাকা বাদ দিয়ে বাকিটা exempt 35 তুমি এখানে দেখাও তুমি কি বলছো আমি বুঝতে পারছি না কত নম্বর পেজে 35 আমার এখানে 35 আমরা এখানে 35 ই হবে হইতে সব আর এখানে 5 নম্বর 35 ই হবে আর 3 নম্বর 3 নম্বর
You have received fixed medical allowance 5,000 per month. What is the exemption amount of exemption available to you? কতটা exemption হবে बोलो 15,000 টাকা বাদ দিলে पर मंथ? अगर फिक्स्ड मेडिकल अलाउंस मिलता है तो कुछ भी एग्जाम नहीं है, होली टैक्सेबल। हाँ होली टैक्सेबल कहाँ लिखा है? कहाँ लिखा है? इधर देखोगे, इधर लिखा है होली, फर्स्ट पेज में ही लिखा है फुली एग्जाम्ड, फुली टैक्सेबल, फुली टैक्सेबल। इधर लिखा है फिक्स्ड मेडिकल अलाउंस, फुली टैक्सेबल। नो अमाउंट इज एग्जाम्ड, फुली टैक्सेबल। কিন্তু স্যার 15,000 টাকা করে তো এদিকে ছাড় কি 15,000? 15,000 সেটা মেডিকেল ট্রিটমেন্টের এক্সপেন্ডিচার। সাপোজ তুমি ঔষধের খরচা হয়েছে 20,000, সেক্ষেত্রে 15,000 ছাড়। ঔষধের খরচা হয়েছে, এটা অ্যালাউন্স। অ্যালাউন্স মিনস এমপ্লয়ার ইজ গিভিং ইউ দ্য অ্যামাউন্ট ইরেসপেক্টিভ অফ ইউর এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার হোক বা না হোক, তুমি অ্যামাউন্ট পাচ্ছ। তুমি এখানে আসো তো, তুমি এখানে যাও, তুমি এখানে যাও। তাহলে স্যার এখানে তাহলে এক্সাম তাহলে কত? গরম লাগুক, তুমি এখানে আসো। আচ্ছা তো চলে যাও যাও যাও। দোস্তিটা বাইরে এই ব্যাগ নিয়ে আস, ব্যাগ নিয়ে আস, মাসে আমার ধরে ব্যাগ মেরে দেবো একদম সত্যি। আমার পাড়ার উপরে চাপিয়ে রেখেছি। আরে তুলে দে, গায়ের উপর তুলে দে। দেখে তাড়িয়ে দিলেন স্যার, হ্যাঁ, এইভাবে। তোর কাছে ডাকলো স্যার। আর কিছু আমার আঙুলের উপরে তোমার কিছু আর জিজ্ঞাসা কিছু? আছে? না স্যার ওটা বলুন একবার বুঝলাম না মেডিকেল অ্যালায়েন্স মানে, অ্যালায়েন্স মানে হচ্ছে তুমি এমপ্লয়ারের কাছ থেকে পাচ্ছ, তোমার খরচ হোক বা না হোক। ফিক্সড মেডিকেল অ্যালায়েন্স হলে সেটা অলওয়েজ ট্যাক্সেবল হবে। আর তুমি যেটা বলছো 15,000 পর্যন্ত ছাড়ের কথা, সেটা হচ্ছে তোমার রিইম্বার্সমেন্ট। তোমার খরচা হয়েছে, তারপরে তুমি এমপ্লয়ারের কাছ থেকে পাচ্ছ মেডিকেল রিইম্বার্সমেন্ট, সেটা আলাদা। রিইম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্ডিচার আপ টু 15,000 এক্সাম। রিইম্বার্স মানে বোঝো না? রিইম্বার্স মানে কি? তুমি আগে খরচা করলে নিজের পকেট থেকে, গল্প ইংলিশ আপনি তো আছেন কেন স্যার, বলুন। সব ইংরেজিতে বলি। এটা যখন আমি মেন স্ট্রিমে যাব, তাকে আমি স্পেসিফিক্যালি তাকে বলছি, ঠিক আছে? तुम्हारा कुछ डाउट है? वो भी सर ওটাই হিন্দিতে বলুন। एम्प्लॉयर से जब कुछ मिलता है पैसों में, मतलब यू आर रिसीविंग मनी इन योर अकाउंट, बैंक अकाउंट। দুটো তো স্যার ভাগ আছে, একটা ট্রিটমেন্ট যেটা মেডিকেল ট্রিটমেন্ট যেটা, আর একটা অ্যালাউন্স যেটা। তো এই অ্যালাউন্সটা আমাকে বলুন যে অ্যালাউন্সটা কত টাকা, কত এক্সাম অ্যালাউন্স ছাড়েনি, পুরো ফুললি ট্যাক্সেবল। फुल्ली टैक्सेबल, फुल्ली टैक्सेबल। রিইম্বার্সমেন্ট হচ্ছে আলাদা, স্যালারি স্যালারি। আরে ওটার উপরে 15,000 টাকা একটা ওটা স্যার ওটাই বলছে 15,000 টাকা। दिस इज रीइंबर्समेंट ऑफ मेडिकल एक्सपेंडिचर। रीइंबर्समेंट, खुद से खर्चा कर रहे हो फ्रॉम योर ओन पॉकेट, एंड एम्प्लॉयर इज रीइंबर्सिंग दैट अमाउंट लेटर, পরে দিচ্ছে তোমার এমপ্লয়ার। দিস ইজ কল্ড রিইম্বার্সমেন্ট। তুমি নিজের পকেট থেকে খরচা করলে, পরে এমপ্লয়ার দিল, এটাই রিইম্বার্সমেন্ট। তোমার মেডিকেল পারপাসেই টাকা পাচ্ছ 5,000 করে, দিস ইজ কল্ড অ্যালাউন্স। when you are receiving fixed amount for medical purpose, this is called allowance। কি বুঝতে পারলে না? এরকম করে বললেন স্যার বুঝে গেল। আরে তুমি তোমার জমানো বাংলা, টাকা বাংলা। থেকে এখানে ভাগ খেয়েছো, শোনো। দেখো স্যালারি সিটে কি কি থাকে? বেসিক স্যালারি, ডিএ, এইচআরএ, মেডিকেলের জন্য থাকতে পারে। মেডিকেলের জন্য তোমাকে প্রত্যেক মাসে 1,000 করে দেওয়া হচ্ছে, তোমার খরচা হয়নি, তোমার বেঁচে গেছে প্রত্যেক মাসে 1,000, সেটা ট্যাক্সেবল। দিস ইজ ফুলি ট্যাক্সেবল। যেটা বেশি বলতে হবে। কিন্তু তুমি যখন মেডিকেল এক্সপেন্ডিচার করালে, পরে এমপ্লয়ারের কাছ থেকে সেই খরচাটা নিলে, সেটা তোমার এক্সাম্ট হবে 15,000 পর্যন্ত। তুমি তোমার জমানো টাকা দিয়ে এখানে ভাগ খেয়েছো, যে তোমার মায়ের কাছে টাকা দাঁড়াও, দিচ্ছো, সেই না এই চাইবে না, এই চাইবে না। তোমার
अच्छा বোঝার জন্য হাত দিতাম কি বলেছি क्वेश्चन देखो असाइनमेंट नंबर 4 have we done for assignment number 4 কি হলো তুমি ওইদিকে কোথায় যাবে আবার আগিয়ে বুঝবে কারণ এটা পিকচারের তৈরি হয়েছে পিকচার ওইটি ঠিক বলছে সেই জন্য ওই বেচারাটাকে দিয়ে দিই page number in my pdf it is 33 in my book আবার স্যার ওটা আপনার 14 নম্বর পেজ বাট 14 নম্বর পেজ 43 পিডিএফ এ 14 নম্বরে পিডিএফ এ কিন্তু বইয়ে 33 নম্বর বলেন যাচ্ছিস তোরা अच्छा you have to determine taxable salary of whom কারণ you have to calculate taxable খাওয়া মানেটা কি দেখেছেন আমার খাবার নিয়ে উল্টো পাল্টা বলছে ভালো না এই জিনিসগুলো you have to determine taxable salary of Mr. Kiran বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেছে অন্ধ বললো লেখার জন্য এদিকে তোমার বিআরএস এর কলাম হলো বিআরএস এর যেরকম রাইট হ্যান্ড সাইডে ডাবল কলাম করে বানিয়েছো এমন তো কাজ দেন না করো উপরে লিখেছো কম্পিউটেশন অফ ট্যাক্সেবল স্যালারি হ্যাঁ আপনি লিখছেন তো আমরাও লিখছি কেন তোমার কি বই নেই শিওর শিওর পাঠাবে না খাতা বের করে লিখছেন আমরা লিখছি দেখুন স্যার খাতাতে লেখো শিওর শিওর পাঠানো হবে না। বলে স্যার এটা বলুন স্যার ওটা বলুন প্রথমে কি আছে বলো বেসিক স্যালারি হাউ মাচ 15,000 then দিয়ে 40% DF full form ডিএনএ অ্যালাউন্স 6000 how much 6000 কি করে পেয়েছো দেওয়া আছে নাকি 40% অফ স্যালারি বলেছো বেসিকের উপরেই তো বলেছি 15,000 into 40% আচ্ছা ওর পরে কি আছে বলে রাখছি স্যার ওটা তো ব্যাক সিটি কম্পেনসেটরি
City compensatory allowance how much? 400 per month. এখানে লিখা আছে 300 for free child Hmm? এখানে লিখা আছে for free সিটি কম্পালসারি অ্যালাউন্স তো 300 300 per month. চিন্তা নাই চলে Total এ যাচ্ছে আমি ওই যাচ্ছি ওই না পিটিতে বসে আর দুজনকে কিন্তু city compensatory পরে তারপর এই স্যার বই দিয়েছে স্যার এডুকেশন স্যার চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 400 city compensatory স্যার চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স তোমার বই কথা গেল এই তো স্যার দিয়েছে চিলড্রেন আমার লাগবে না তুমি দেখে দেখে বলো বলছে তো স্যার এটা লিখছো না কি হলো বিভাজ লিখছো না কেন আপনি পিডিএফটা দেবেন পিডিএফ পাবে না ফিজিক্যাল না, ক্লাস আমি- কি পিডিএফ দেখে পিডিএফ পাবে না খাতাতে লেখো দেখে স্যার মনে রেখে দেবো দেখেছেন ট্যালেন্ট মাইন্ড স্যার সিটি কম্পেনসেটরি পরে কি আছে স্যার চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এটা স্যার আছে for ল্যাবে free চলো। child কত অ্যালাউন্স রিসিভ হয়েছে বলো 400 করে পার মান্থ 4800 স্যার আরে free child রিসিভ হয়েছে কত এটা রিসিভ হয়েছে স্যার ইনারে রাখো ইনারে রেখে মাইনাস করতে হবে তো এক্সাম কতটা হবে দুজনে স্যার 100 করে তাহলে 2400 স্যার 2400 2 into 100 হ্যাঁ into 2400 12 হ্যাঁ 400 ট্যাক্সেবল কতটা হবে 2400 আচ্ছা নিচে সেটা ট্যাক্সেবল যেটা হবে সেটা আউটারে আচ্ছা 2400 নয় স্যার 2400 না এটা 300 হবে এরপর কি আছে নেক্সট ট্রান্সপোর্ট অ্যালাউন্স ট্রান্সপোর্ট অ্যালাউন্স 1000 পার মান্থ তাই বলে এত তুমি বলছো লিখছো না না ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফুলি ট্যাক্সেবল কি আপনি কানাডার লিখে তার নিচে একটা ছোট্ট শূন্য বসিয়ে দিচ্ছি এটা আমরা স্যার বুঝতে পারবো না 4000 থেকে 2400 আর দেখি কি হবে ট্রান্সপোর্ট অ্যালাউন্স হাউ মাচ কত করে স্যার 12000 স্যার 1000 ইনটু 12 ইজ ইট exempt fully taxable ফুল ট্যাক্স right in the outer column পার্টলি কোথায় আছে দেখা বই খুলে না স্যার 12000 হবে স্যার এটা 12000 তো স্যার 1200 এখানে একটা শূন্য দিয়ে ডিপোজিট দে হবে এই স্ক্রিন টাচ করছে নাড়াবে না এটা পড়ে গেলে তখন হয়ে যাবে। পড়ে যাবে চলে যাবে নি। গায়ে পড়বে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আইসিএস যাবে গায়ে পড়ে গেলে স্ক্রিনটা না ওর কিছু হবে Correct. ট্রান্সপোর্ট অ্যালাউন্স এর পরে কি আছে রিম্বার্সমেন্ট হ্যাঁ স্যার অফ মেডিকেল এক্সপেন্স এইটা আছে রিম্বার্সমেন্ট 25000 মানে 15000 অবধি ছাড় আছে স্যার এটা রিম্বার্সমেন্ট স্যার মেডিকেল এক্সপেন্স রিম্বার্সমেন্ট কি হলো অফ মেডিকেল এক্সপেন্স রিম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্স 25000 এক্সাম কত 15000 15000 এটা তোমার ভুল হচ্ছে 10000 টাকা 15000 দেখি দিও 25000 রিসিভ করেছে এক্সাম কতটা 15000 10000 ট্যাক্সেবল তারপর আছে স্যার এজ এন্টারটেন এইটা এই House চুপ member করে আছে। লিখছো না তুমি চুপ করো আরে ওটা লিখতে কি আছে ফটাফট করে বলছে আরে এই চারে লিখে দিবে ট্রাভেলিং অ্যালাউন্স থেকে সিঙ্গেল লিখে দিবে আর কি আরে এই এটা কত শর্টকাট দেখাবো লিখছো না স্যার আমাদের লিখে কথা বলতে তারপর আছে এজ এন্টারটেন টু এইচআরএ অফ 6000 পার মান্থ মেডিকেল এক্সপেন্ডিচার হয়ে গেল হি এন্টাইটেল টু এইচআর এইচআর এ পাচ্ছে হাউস রেন্ট 6000 এইচআর এ
এইচআর এর ক্যালকুলেশন জটিল রয়েছে না? 65,800 ইন্টারনেটে 6,000 পার মান্থ 6,000 7,000 টাকা কত পাচ্ছে টোটাল, কত পাচ্ছে? আচ্ছা, बहुत allowance sorry, देंगे। 64,800 64,000 কি জিনিস একটু বোঝা 64,000 এত বেশি আরে যেটা করতে আসছে ওটা করো না। হ্যাঁ, সেই- ফালতু কোথায় বসে time waste করতে? লেস নিজে তো লিখছে না আবার বেশি বলছে লিস্ট অফ দ্য ফলোইং, লিখছে না কথা নয় এইচআর এক্সামশন ক্যালকুলেশনে 3টে স্টেপ আছে না? মানে 3টের মধ্যে যেটা কম হবে লিস্ট হ্যাঁ for the purpose of calculation HRA exemption there are 3 options, list of the following, option 1, option 2, option 3. The least amount would be the exemption amount, যেটা lowest जितना जो अमाउंट सबसे छोटा है वही কম্পিউটার exempt होगा। 6,000 ही तो हो अच्छा फर्स्ट क्या है, बोलो फर्स्ट 6,000 উপরে ওটা 72 ফার্স্ট এক্সামশন ফর্মুলা কি আছে বলো? অ্যাকচুয়াল এইচআরএ রিসিভ, actual HRA receive, list of the following, actual HRA receive कितना मिला है? 72,000, एक्चुअली तो इतना ही मिला है ना 72,000, और 2 में रेंट पेड माइनस 10% ऑफ सैलरी। रेंट पेड कितना है? 10% ऑफ सैलरी। सैलरी का जो डेफिनेशन है उसमें क्या क्या इंक्लूड किया जाएगा? बेसिक डीए, कमीशन, कमीशन is considered if it is fixed percentage of turnover. Commission would be considered if it is as fixed percentage of turnover, otherwise not. কি বললাম লাস্ট সেন্টেন্স তুমি বলো? এই তো 7,000 into 12 আচ্ছা স্যার এটা কত নিয়েছেন ডিএটা কত নিয়েছেন একবার দেখান না স্যার দেখান না ডিএ এটা -10 না শুধু এমনি হাইপেন দিয়ে 10 লিখেছেন কোনটা? হাউস রেন্ট অ্যালাউন্সের ফর্মুলা কি আছে বলো এক্সাম্পশন ক্যালকুলেশনে? एक्चुअल अमाउंट रिसीव्ड তারপর আছে ফর্মুলাটা কত পেজে আছে বলে দাও তো? 25 আছে 25 पेजे 24 पेज में है। रेंट पेड माइनस 10% ऑफ सैलरी रेंट पेड করে 7,000 করে রেন্ট পেড -10% স্যালারি হ্যাঁ মানে 7,000 7,000 শুধু না পার মান্থে আছে পার মান্থ তাহলে 12 স্যার এটা তো 10% ऑफ सैलरी, सैलरी मीन्स बेसिक डीए, कमीशन तो नहीं है, আচ্ছা এটা कमीशन तो यहाँ पे नहीं है, तो बेसिक डीए ले लो। बेसिक डीए मिला के कितना हो रहा है? স্যালারি জায়গাটা बेसिक डीए मिला के कितना हो रहा है? 21,000 স্যার দিল্লি আছে ये जो बेसिक सैलरी है ये कि पर मंथ का है, ये मंथली, ये एनुअली बनाना पड़ेगा। 15,000 इंटू 12 करो। 50% হবে তো স্যার बेसिक सैलरी पर मंथ 15,000 है, 12 मंथ का कितना? স্যার একটা ডিএটা কথা বলবো বলো। ডিএটাও হবে না এখানে যে মানে জায়গাটা আছে ওটা দিল্লিতে ঠিক আছে আর দিল্লি হলে তো 50% অফ স্যালারি হবে আচ্ছা 50 আরে হ্যাঁ পরের অপশনে যাচ্ছি, পরে আছে পরের অপশনে যাচ্ছি, তার আগের অপশনটা তো শেষ করো। হ্যাঁ প্রবলেম আর কি ক্যালকুলেট করে 1,86,000 টোটাল বেসিক কস্ট 1,80,000 6,000 এটাতেও চেঞ্জ হবে। কোথা থেকে কি 40% ऑफ 1,80,000 बोलो कितना आ रहा है? আপনি তো মুছে দিলেন আমাদের তো কেটে পড়বে স্যার 72,000 74। तो बेसिक डीए मिला के कितना हो रहा है? 2,52,000। 2,52,000। আচ্ছা
तो 10% ऑफ सैलरी मीन्स তুলো তুলো কি বললাম উপর দিয়ে তুলো 72,000 টান পড়তে ছিঁড়ে যাবে তার কিছু না করে বস নিচে আমার ছোটা ছোটা ব্যাপার কিছু কি কাজে হচ্ছে ওকে স্যার স্ক্রিনটা দিবে না 2 lakh 10% of salary means here salary means how much basic DA बेसिक प्लस 2 lakh 52 अच्छा ये थोड़ा इधर लिखो क्योंकि उधर হ্যাঁ 2 বসে lakh বসে 52 देखो कितना आ रहा है माइनस करके 1,26,000 सर আসছে अरे ना सेकंड ऑप्शन 84,1274 से माइनस करो 84,000 से 25,200 माइनस करो স্যার এটা এইটার একটা পেড করেছে 6,000 করে 12 সঙ্গে ওটা মানে ওটা 7 মানে 6,000 করে পেমেন্ট করেছে না 7,000 6,000 না 7,000 ভালো দেখা পড়া আর তো আমার তো 6,000 টাকা এটা কি 7,000 পেট করে अरे रेट तो 7,000 তোমরা কি বেশি লিখছো লিখছো না লিখছো না 58,800 স্যার এটা কি করবো फॉर ऑप्शन 2 में क्या लिखा है रेंट पेड माइनस 10% ऑफ सैलरी फर्स्ट क्या लिखा है HRA 72,000 हाँ। उससे कितना माइनस करोगे कितना एग्जाम्प्ट होगा उसके लिए तीनों ऑप्शन है तीनों ऑप्शन में से जो सबसे लिस्ट है मतलब कम है वही माइनस होगा एक दो अभी हुआ है और एक ऑप्शन है ठीक है তিনটার মধ্যে रेंट पेड माइनस 10% ऑफ वेट এটা স্যালারি 10% অফ স্যালারি এটা স্যালারি हाँ এটা 10% हाँ দিয়ে এটার সাথে এটা माइनस माइनस करो যেমন अच्छा यहाँ पे सैलरी मीन्स ডিএ প্লাস বেসিক প্লাস ডিএ প্লাস যদি वर्किंग्स में लिखो কমিশন থাকে তাহলে প্লাস फिक्स কমিশন परसेंटेज को बेसिक प्लस DA DA तो बेसिक कितना है 1,80,000 180 प्लस 72 72 equals to 2,52,000 তাহলে 40,000 টাকা উপরে ওইখানে 2,52,000 স্যার এর হাফ হবে হুম এর হাফ হ্যাঁ আপনি নিজে করে তুলে দিন এটা ওয়ার্কিং সে করবে লিখছো না ওয়ার্কিং সে করবে মানে তুমি যে ফরম্যাটটা বানাচ্ছো তার নিচে জাস্ট তোমার যদি এক পেজ ফরম্যাট হয় তার নিচে মাইনাস করে ছোট করে হাফ লিখো কত হাফ মানে 50 আর এদিকে 25 75 Done. 76,000 1,26,000 কি আছে হ্যাঁ 1,26,000 2,50,000 মানে ওখান থেকে ও 1,26,000 84,000 তাহলে স্যার লিস্ট হবে স্যার এটা প্লিজ আমার ব্যাকআপ ওখান থেকে 50% या फिर 40% 50 স্যার কেন? দিল্লিতে আছে স্যার दिल्ली আমার 50% ऑफ सैलरी আচ্ছা হচ্ছে 1,26,000 লিস্ট হচ্ছে স্যার রেট 10% ওটাই বলছি 50% into 2,52,000 ওর ব্যাকআপ আমি নোংরা মানুষ লিখি 1,26,000 আপনি মার্কসের ভেতর ওখান থেকে হাসছেন মাইনাস 84,000 করে আবার 84,000 বলে হাসছেন না তিনটের মধ্যে কোনটা ছোট আচ্ছা 58,000 এটা तो उतना ही एग्जाम्ड বুঝতে পেরেছো which one is least এটা টোটাল করতে হবে স্যার इसे माइनस करके बाहर ले जाओ माइनस করতে হবে इसे माइनस करके बाहर ले जाओ বাপ্পাদার কাছে आउटर कॉलम में लिखो आठशो की करे হবে 200 হবে ক্যালকুলেটরে ঠিক আছে তাহলে এইচআর এর ছাড়টা বের করতে তোমার কিন্তু এত প্রবলেম হলো এর আগের গুলো ইজি ছিল ও কিচ্ছু করছে না না লিখছে না কিছু calculation of HR exemption is little bit complex
আর কিছু না শেষ কি লিখবে এটা সোজা সোজা কিছু লেখা হবে না ওখানে লিস্ট তো লিখে দিয়েছে লিস্ট এক্সাম্পট আচ্ছা লিস্ট ক্যালকুলেশন অফ লিস্ট অফ দ্য ফলোইং এখানে এক্সাম্পট লিখে দাও তাহলে না एग्जाम আপনি কেটে কুটে স্যার এগুলো Exam তো list of the following। টোটালটা ট্যাক্সেবল अच्छा और कुछ है না স্যার এবার ক্যালকুলেট স্যার করতে ওকে বাংলায় বলুন না কম্পিউট হিজ ট্যাক্সেবল স্যালারি অফ অ্যাসেসমেন্ট ইয়ার 2019 को और राइट कुछ नहीं পুরো है। ট্যাক্সেবল স্যার तो ऐड कर दो আবার কি আচ্ছা, এটা অ্যাড করবে না টোটাল স্যার, লিখবে কিছু না স্যার আমি 1,80,000 প্লাস ওখান থেকে 7,000 ওটা হচ্ছে 2,52 স্যার 7,000 into এই এটা করো না आस्ते 7,000 and 12 যখন করে হুম 12 করার পরে ওটা 84,000 84 থেকে তার মাইনাস হয়েছে ওখান থেকে মাইনাস করে তো 10% মাইনাস করলে 75,600 স্যার একবার দেখান স্যার একবার পুরোটা দেখান মাইনাস করলে 1,80,000 তারপর 72,000 তুমি কি বলতে চাইছো 85,800 ওটা চেঞ্জ হয়ে কত হবে ওটাই বলতে চাইছো তো 58 টা হ্যাঁ, ওই যে 58,800 কত হবে তোমার হিসাবে 75,600 করে দিন স্যার ও চেক করে দেখে নিচ্ছি চেক করে দেখো তো 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 এটাই হবে লিস্ট হবে ওটাই ধরে নেবে আর 7,000 করে তার আগে রেন্টটা তো ভালো করে ক্যালকুলেশন করতে হবে 2,000 হচ্ছে ওটা কি করে টোটাল হলো তো পুরো তো দেখলে তো। স্যার আপনি দেখে নিতে টোটাল পারবেন। ক্যালকুলেশন করতে বললেন তো শুধু 7,000 এটা কর তুই আগে এটা কর ওটা মান্থলি না এটা ইয়ারলি ধরেছে তুমি 15,000 করে 12 মাসে 1,80,000 করেছিস? 1,80,000 40% ধার দেবে। বলছি সাধারণ দিয়ে এবার ঠিক আছে 84,000 স্যালারি কি করে এইটা ডিএ প্লাস বেশি তাহলে ডিএ আমার হলো 2,52,000 টোটাল হলো 2,52,000 ও ভুলভাল হিসাব করছে না আরে আমি লিখছে না বলছি, হিসাব করছে আমার হিসাব হলো ভরসা আরে নিয়ম তো কি হলো? ক্যালকুলেটর করছে করে answer নিয়ে গেছে, but আমার হিসেব ভুল নেই। ও লিখছো না কি হলো? বলো আচ্ছা এটা হচ্ছে 10% 10% ही तो लिखा है 10% ऑफ सैलरी এটার উপরে 10% যেটা বেরাচ্ছে সেটার সাথে এটা যা। মাইনাস এই তো সহজ জিনিস কেটে গেলে নিলে হবে डन এই তো স্যার ওটা 82,400 হচ্ছে 2,82,400 82,400 ঠিক আছে ক্যালকুলেট করে this is called gross total salary ট্যাক্সেবল স্যার এটা gross total salary इससे সবাই কি জানে করছে তো gross total salary से আবার আবার হবে তার জন্য জায়গা নেই স্যার পেজে অন্য পেজে বলুন নিয়ম পাল্টে দিলে নাকি স্যার আপনি মার্কসের মধ্যে ঠিক ঠিক করে এসে তুমি এদিকে দেখো less standard deduction standard deduction standard deduction how much standard deduction 50,000 है केटे करेक्शन করে নেবে on latest হচ্ছে 50,000 এটা হয়ে গেছে আগে ছিল ভালো और एक है प्रोफेशनल टैक्स प्रोफेशनल टैक्स कुछ पे किया गया है क्या मिस्टर किरण ने कुछ पे किया है करण কিছু পেড করে नील अच्छा और एंटरटेनमेंट अलाउंस कुछ है হাসি খুশি কিছু নেই एंटरटेनमेंट अलाउंस तो कुछ नहीं কিছু है নেই স্যার এত অবধি সবাই যা হবে হাসি খুশির কিছু নেই अच्छा। entertainment तो ऑप्शन 3 लिखने की जरूरत नहीं है क्योंकि দরকার নেই কেটে দিন স্যার তাড়াতাড়ি দরকার নেই। तो এটা কি हर एम्प्लॉय को मिलता है जिसका सैलरी इनकम है এটি এটা তাহলে 2 লাখ টাকা ওটা আলাদা এটা আলাদা এটা you are calculating salary income under the particular head তুমি কথা নয় স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কেন এসেছে বলো আচ্ছা ভাই স্যার এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন স্যার আপনি লিখেছেন বলে অ্যামাউন্টটা বেশি আছে ওখানে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বিভাস ভালো কোশ্চেন করেছে কিন্তু সে লিখেনি কোশ্চেন ভালো করে যেহেতু কোশ্চেন এক্সাম্পল একদম পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড বলে 80 সি তে বলছো তো যে ডিডাকশন পাবে সেটা অলরেডি পাবে প্লাস when you are calculating gross total taxable income from salary you have to deduct this amount standard deduction it is allowed to all employees who have salary income আচ্ছা তাহলে এটা মাইনাস হবে তো স্যার 50,000 টা মাইনাস হবে স্যার স্যার Hmm. স্ট্যান্ডার্ড ডিডাকশন
মানে কি ফর্মুলাটা কত ফর্মুলা বলে it is পার্সেন্টেজটা কত বললে? it is flat deduction flat পার্সেন্টেজ একটা যে চেঞ্জ না, করতে না বললে না standard deduction from salary is flat deduction it is rupees 50,000 flat flat মানে বুঝো 50,000 ফ্ল্যাট মানে পুরোটাই ফ্ল্যাট মানে তাতে কোনো পার্সেন্টেজ নাই যতটা বলা আছে ততটাই আচ্ছা স্যার এটা কি মাইনাস হলোটা ট্যাক্সেবল আগে অ্যামাউন্ট থেকে 40 মাইনাস ছিল এখন 50 বাস সবাই জেনে স্যার শুনছেন এটা কি মাইনাস হবে minus less standard deduction professional tax স্যার 2,32,000 পার্সেন্ট দিতে পারবে तो टैक्सेबल सैलरी कितना हो रहा है टैक्सेबल सैलरी 50,000 বসে দিকে 2,82,400 से माइनस करो 50,000 32,400 করো আবার কি করো স্যার 2,34,400 34 34 2 lakh 34,000 32 32 32 50 বাদ যাচ্ছে 32 400 স্যার যায়নি স্যার আমি বার করছি নিজের কোশ্চেনটা ওটা নিজের কোশ্চেনটা করা ये है फाइनल अमाउंट टैक्सेबल सैलरी इसी के ऊपर टैक्स देना है আর এর উপর আবার ট্যাক্স দিতে হবে এত হিসাব করে কষ্ট স্যার अच्छा मिस्टर किरण को क्या पेमेंट करना है क्या जो भी हो क्या टैक्स पे करना है उसे হ্যাঁ স্যার করতে হবে না স্যার क्या ना এটা তো 2,50,000 আড়াই আড়াই লাখ লাখের নিচ্ছে নিচে আছে, 2 লাখ আড়াই লাখও হয় না। ঠিক আছে স্যার আমি তো বলছি স্যালারির মধ্যে ইনক্লুড হবে ইট উইল বি ইনক্লুডেড all the allowances basic দিয়ে সবকিছু হবে কিন্তু আর ট্যাক্স হবে না हाँ, this is taxable salary but amount of tax is nil আপনি রেকর্ড করে নিন রেকর্ড হয়ে গেছে। করেছে রেকর্ড করেনি রেকর্ড